সুপ্রিয় দর্শক, 26টি প্রাণ কেড়ে নেওয়া সেই ঘাতক বাস সৌহার্দ্য পরিবহনের পাশে কিন্তু আরও একটি বাস আজকে যোগ হলো, এসবি সুপার ডিলাক্স। আজকে 5 জুন সকাল 9:30টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের 7 নং ফেরিঘাট থেকে কিন্তু এই বাসটি ব্রেক ফেল করে ফেরিতে ওঠার সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, পদ্মা নদীতে পড়ে যায়। এতে কিন্তু দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও এই অঞ্চল তথা রাজবাড়িবাসীর জন্য এক উদ্বেগ। কারণ ঘরমুখী মানুষ যখন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আসে তখন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, আবার যখন তারা কর্মস্থলে ফেরে তখনও কিন্তু তাদের মাঝে এক আতঙ্ক বিরাজ করে। 2 মাস 15 দিন আগে এই বাসটি সৌহার্দ্য পরিবহন, সেই বাসটি কিন্তু 26টি প্রাণ কেড়ে নেয় এবং তার ঠিক পরেই কিন্তু আজকের এই ঘটনাটা ঘটে গেল। এই ঘটনায় এইখানকার যারা প্রশাসন বা স্থানীয় কর্মকর্তা বা যারা ছিল, পুলিশ প্রশাসন থেকে কর্মকর্তা যারা ছিল, তাদের জন্য কিন্তু প্রাণগুলো আজকে রক্ষা পেয়েছে। কারণ এই বাসটা যখন ফেরি পার হচ্ছিল তখন কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল। প্রশাসনের বরাত দিয়ে আমরা জানতে পারি অনেক যাত্রী কিন্তু নামতে চাচ্ছিল না, কারণ অনেক যাত্রীর হয়তো ভারী লাগেজ থাকে বা তাদের মালামাল থাকে, অনেকেই সেগুলো রেখে কিন্তু তারা কিন্তু নামতে চায় না। কিন্তু তাদের কারণেই কিন্তু আজকে অনেকগুলো প্রাণ বেঁচে গেছে। এই বাসে থাকা হেল্পার এবং চালক তারা কিন্তু আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আর কত আহাজারি, আর কত প্রাণ গেলে সরকারের টনক নড়বে যে এই রাজবাড়ির দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু যেন তাদের এখন প্রাণের দাবি হয়ে গিয়েছে। কারণ প্রতি ঈদ আসে, ঈদ যায়, মানুষের কিন্তু আনন্দকে বিষাদে পরিণত হয়, মানুষের প্রাণ কিন্তু কেড়ে নেয়। মানুষ ঘরমুখী মানুষ যখন স্বজনদের সঙ্গে ঈদ করতে আসে তাদের মধ্যে একটা আতঙ্ক, তার পরিবারের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। সৌহার্দ্যর পাশে আরও একটি দুর্ঘটনার কবলে পড়া বাস কিন্তু যুক্ত হলো। আমরা চাই না এভাবে সৌহার্দ্য এসবি সুপার ডিলাক্সের মতো পরিবহন এরকম ঘটনার সাক্ষী হোক, রাজবাড়িতে আরও মায়ের বুক খালি হোক, এরকম ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা রাজবাড়িবাসী রাজবাড়ির দ্বিতীয় পদ্মা সেতু চাই, যেটা আমাদের প্রাণের দাবি।